আমরা আরেকদিন আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের পুকুরটা কচুরিপানা আর শ্যাওলায় একদম ভরে গিয়েছে। তো আমরা আজকে এই কচুরিপানাগুলো এখান থেকে কমাচ্ছিলাম। অনেকগুলো কচুরিপানা হয়ে গিয়েছিল, আমরা মূলত অল্প কিছু কচুরিপানা দিয়েছিলাম। অনুমান এই যে যেই পরিমাণ কচুরিপানা দেখা যাচ্ছে এই পরিমাণ বা কিছু বেশি হবে কচুরিপানা আমরা এই পুকুরে দিয়েছিলাম। কিন্তু সেই কচুরিপানাগুলো বাড়তে বাড়তে প্রায় পুকুরের অর্ধেক দখল করে ফেলেছিল। আমরা কচুরিপানাগুলোকে তুলে দিলাম, বেশিরভাগ কচুরিপানা আমরা তুলে এইভাবে এক জায়গায় জমা করে দিলাম। এই কচুরিপানাগুলো আস্তে আস্তে এখানে পচে মাটির সাথে মিশে যাবে। আর এই যে পুকুরের শ্যাওলা, আরেকদিন আরেকটি ভিডিও দিয়েছিলাম যে পুকুরের শ্যাওলায় ভরে গেছে। তো আমরা আজকে এখান থেকে অনেকগুলো শ্যাওলা তুললাম। এই শ্যাওলাগুলো ওই যে ওদিকে দেখা যাচ্ছে পুকুর খালি হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে শ্যাওলা ছিল। এই শ্যাওলাগুলো আমরা আজকে তুলেছি, আরও তুলতেছি। হ্যাঁ, এই যে এখানে আমাদের শ্যাওলাগুলো তোলা হচ্ছে, এই জাল নিয়ে নামতেছে, আগেও নেমেছে। শ্যাওলাগুলো তুলতেছিলাম আর আমরা মূলত পুকুরের সাথে যে আইল, সেই আইলের এখানে রাখতেছিলাম। এই যে দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে শ্যাওলা। এই যে পুকুর, এই পুকুরের প্রায় অর্ধেক পরিমাণ যতটুকু ফাঁকা দেখতে পাচ্ছেন অনেকটাই হালকা হয়ে গিয়েছে এসব শ্যাওলা এখানে। আর এই যে আমাদের জাল দিয়ে এভাবে শ্যাওলাগুলো তোলা হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি আর কি। পুকুরে যখন শ্যাওলায় ভরে যায় তখন মাছের অনেক সমস্যা হয়। অন্তত মাছ মাঝে মাঝে ভাসতে চাইলে ভাসতে পারে না, বা মাছেরও নিঃশ্বাস নেওয়া বা অক্সিজেন নেওয়ার একটা প্রসেস করতে হয়, সেগুলো আছে। তো এগুলো আসলে পুকুরে যখন শ্যাওলায় ভরে যায়, কচুরিপানায় ভরে যায়, তখন মাছ খুব অস্বস্তিতে থাকে এবং এইগুলোতে থাকতে চায় না। আরেকটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আমাদের এই পুকুরের পানিগুলো বর্ষায় যেই খালে নামে, নদীতে, সেখানে কি পরিমাণে কচুরিপানা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেইখানে এত পরিমাণে কচুরিপানা থাকার কারণেই কিন্তু মাছ খুব সহজেই সেখান থেকে চলে যাওয়ার জন্য লাইন খুঁজতে থাকে, এবং বর্ষার পানি যখন বিভিন্ন দিক থেকে ওই নদীতে নামতে থাকে তখন সেই পানির উজানে ওই মাছগুলো খুব দ্রুত উঠে যায়। তো আমরা এই যে শ্যাওলাগুলো পরিষ্কার করতেছি, আরও পরিষ্কার করব। এই যে জালের মধ্যে অনেকগুলো শ্যাওলা নিয়ে আসা হয়েছে, এগুলোই আমরা বাইরে ফেলে দিচ্ছি। এগুলো সব পুকুর থেকে তোলা হয়েছে। কি পরিমাণে শ্যাওলা, অনেকগুলো তোলা হয়েছে। এখানে আমরা ফেলেছি, আমরা আরও দুইটা জায়গায় কিছু কিছু শ্যাওলা ফেলেছি। ওই পাশ দিয়ে ওপরে কিছু শ্যাওলা ফেলেছি, আরও উপরে গাছতলায় কিছু শ্যাওলা ফেলেছি। এখন শ্যাওলা শিকার চলছে, আমাদের এই পুকুর থেকে শ্যাওলা শিকার করা চলতেছে অলরেডি। এই যে তিনকোনা যেই জাল, এই জালগুলোকে অনেকে ঠেলা জাল বলে, আমাদের এলাকায় ঠেলা জালও বলে, আবার খুসি জাল বা খুসনি জালও বলে। এই জালগুলো দিয়ে এভাবে এই শ্যাওলাগুলো তোলা খুব সহজ হয়, ওভাবেই তোলা হচ্ছে। আমার ভাতিজা এখানে তুলতেছে আর আমি ক্যামেরাম্যান হয়ে কাজ করতেছি। হ্যাঁ, ওই যে সাঁতার কাটার শখ জাগছে, এই সাঁতার কেটে কেটে শ্যাওলা তুলে জালের থেকে শ্যাওলা একদিক দিয়ে বের হয়ে যায়। নতুন সাঁতার শিখছে তো অল্প দিন হয়, খুব সাঁতার কাটার চেষ্টা করে আর কি, নতুন নতুন শিখলে যে অবস্থা হয়। সাথে আমরা যেহেতু বড় কচুরিপানাগুলো পরিষ্কার করে একদিকে স্তূপ করে ফেলেছিলাম, তারপরেও শ্যাওলাগুলোর সাথে যেই কচুরিপানাগুলো জালে উঠতেছে আমরা সেগুলোকেও ফেলে দিচ্ছি। আমরা শুধুমাত্র পুকুরের এই কোণাটায় অল্প কিছু কচুরিপানা রেখে দেব, আর গোটা পুকুরে কোনো কচুরিপানা রাখবো না। তারপরেও এখানে আমরা এই যে অল্প কিছু কচুরিপানার ঝাঁকটা আছে এটা আমরা পুকুরে রেখে দিচ্ছি। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো মানে জমা করে দেওয়া স্তূপ, ওটা আস্তে আস্তে পচে যাবে, মাটির সাথে মিশে যাবে, ওটাকে এক পাশ করে দেওয়া হয়েছে। এই হলো সেই পুকুর। ওই যে আমার ভাতিজা পিছনে দেখা যাচ্ছে শ্যাওলা তুলতেছে, আর আমি আসলে ভিডিও করতেছি বলে এই সময় আমি গোসল এখনও করি নাই, করব। কিন্তু এই সময় আরও কিছু কাজ ছিল, সব মিলে এই সময় কেমন যেন একটু পুকুরে নামবো না। আমি আসলে পুকুরটাতে আরও কয়েকদিন পরে একসাথে নামবো। নেমে পুকুরে বেশ কিছু ডালপালা দেয়া আছে, বাঁশের আগা দেয়া আছে, তারপরে কিছু গাছের ডাল দেয়া আছে, এগুলো তুলে দিয়ে, শ্যাওলাগুলো তুলে দিয়ে একসাথে পুকুরটাতে যাতে খেপলা জাল দিয়ে খেপানো যায়, মাছ ধরা যায়, সেই উপযোগী করব। এখন আপাতত এই পুকুরে এই বর্ষার মধ্যে আমি এখনও একদিনও পুকুরে নামিনি। আসলে আমি পুকুরে এই সময় নামতে চাচ্ছিলাম না, এজন্য আমার ভাতিজা এভাবে নেমেছে এবং এগুলো তুলতেছে। জাল তুলতে পারতেছে না একদম, এগুলোর মধ্যে প্রচুর পানি আটকে যায়, তো জাল তুলতে পারতেছে না। এই যে জালটাকে এভাবে ধরে রেখে একটু উঁচু করে রাখলে এই পানিগুলো সব ঝরে পড়ে যায়, আস্তে আস্তে হালকা হয়। এগুলো প্রচুর পানি থাকে, এগুলোর মধ্যে ওজন হয়, অনেক বেশি ওজন হয়, খুব কষ্ট এগুলো তুলতে।
তিজার সাঁতার কাটার শখ যায় না। আমি একটু আগে বললাম সাঁতার শিখেছে অল্প দিন আগে নতুন, এখন যেখানে যায় সেখানে খালি সাঁতার কাটে। গোসল করতে পুকুরে গেলে অনেক সময় লাগে, ও আসতেই চায় না, খালি সাঁতার কাটে আর কাটে। তো এখানেও সাঁতার কেটে ওপাশ থেকে এপাশে আসতেছে, খুব শখ করে বলল যে আমি সাঁতার কাটতে কাটতে শ্যাওলা তুলতে তুলতে ওপারে যাই, চাচ্চু একটা ভিডিও নেন। সেটাও আপনাদের জন্য ভিডিও করে দিলাম। এই যে আমাদের পুকুরে শ্যাওলা শিকার চলতেছে, শ্যাওলাগুলোকে শিকার করা চলতেছে, ওই ভাতিজা শ্যাওলা শিকার করতেছে। এভাবে আমরা এই পুকুর থেকে শ্যাওলাগুলো কমিয়ে দিচ্ছি এবং শ্যাওলাগুলো তুলে ফেলতেছি। হ্যাঁ, সাইডে ঢালু আছে, সাইডে ঢালু আছে, ওখান থেকে গেলে ওই ঢালু আছে, ওখান থেকে দাঁড়াইতে পারবা না, একদম পিছলায় চলে যাবা, পরে সাঁতার কাটার জায়গায় চলে যাবা, ঠাঁই পাবা না আর। আকাশ অনেক মেঘলা আছে, মনে হচ্ছে খুব দ্রুতই বৃষ্টি নামবে। তো বৃষ্টি নামার আগেই আমরা উঠে গেলাম। এখন আজকের মতো আর শ্যাওলা পরিষ্কার করব না, তবে যেই পরিমাণে শ্যাওলা পরিষ্কার করা হয়েছে তাতে প্রচুর পরিষ্কার হয়েছে। তো এখন দেখা যায় পুকুরটা অনেকটাই ফাঁকা হয়েছে। এখন আসলে ওই সময় যেটা দেখিয়েছিলাম যে পুকুরে অনেক মাছ আছে, তো মূলত শ্যাওলায় যখন পানি দেখা যায় না তখন মাছগুলো ভাসতে পারে না, মাছগুলোর অক্সিজেন নিতে অনেক সময় উপরে আসার দরকার হয়, সেটাই সমস্যা হয়ে যায়। তো এখন যে অবস্থায় আমরা করে দিলাম তাতে করে দেখা যায় মাছগুলো একটু রিল্যাক্স হবে, দম নিতে পারবে, অক্সিজেন নিতে পারবে এবং মাছগুলোর জন্য একটা আদর্শ জায়গা হবে। কি পরিমাণে কমে গিয়েছে, অনেকটাই খালি হয়ে গিয়েছিল, আবার অল্প কিছু যেগুলো ছিল সেগুলো ছড়িয়ে ছিটিয়ে এসে এভাবেই আবার বাকি জায়গাগুলো দখল করে নিয়েছে। এখনই দুই একটা মাছের আনাগোনা দেখা যাচ্ছে, মাছগুলো টুকটাক ভাসছে, ভাসা শুরু করে দিচ্ছে অলরেডি।